ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত। শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, রাজনৈতিক নেতৃত্ব তৈরির ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখেছে। দেশের প্রাচীনতম এই বিদ্যাপীঠ থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃত্ব পরবর্তীতে জাতীয় রাজনীতিতে রেখেছে গুরুত্বপূর্ণ ছাপ। ঘটেছে আনন্দ ও বেদনাদায়ক ঘটনার রেকর্ডও হয়েছে। আজকে প্রতিবেদনটি মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচন সহ ১৯২২ সালে গঠিত ডাকসুর খুঁটিনাটি নিয়ে সাজিয়েছি। প্রতিবেদক শাহিদবাবু ও গাজী দুলালের তথ্যচিত্র নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ১৯২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০৩ বছরে ডাকসুতে নির্বাচন হয়েছে ৩৭ বার। প্রথম নির্বাচনে সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হন মমতাজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক জিএস পদে যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। প্রথম দিকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন এএম আজহারুল ইসলাম ও এস চক্রবর্তী, রমণীকান্ত ভট্টাচার্য, কাজী রহমত আলী ও আতাউর রহমান। ১৯৭৭-৭৮ শিক্ষাবর্ষে ভিপি হন অরবিন্দ বোস এবং জিএস হন গোলাম আজম। ১৯৫৩-৪৪ সালে দায়িত্ব পালন করেন এস এ বারী, জুলমত আলী খান ও ফরিদ আহমেদ। পরবর্তী সময় ডাকসুর ভিপি জিএস ছিলেন নীরদ বিহারী নাগ ও আব্দুর রব চৌধুরী, বদরুল আলম ও মোহাম্মদ ফজলে হোসেন, আবুল হোসেন ও এটিএম মেহেদি, আমিনুল ইসলাম তুলা ও সাংবাদিক আশরাফুদ্দিন মকবুল, বেগম জাহানারা আক্তার ও অমূল্য কুমার, এস এম রফিকুল হক ও এনায়াতুর রহমান, রাশেদ খান মেনন ও মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ ও নাজিম কামরান চৌধুরী, আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখুন প্রমুখ। স্বাধীনতার পর ১৯৭২-৭৯ সময়কালে ছাত্র ইউনিয়নের মজাহেদুল ইসলাম সেলিম ভিপি ও মাহবুব জামান জিএসের দায়িত্ব পালন করেন। ১৯৭৯ ও ৮০ সালের নির্বাচনে ভিপি হন মাহমুদুর রহমান মান্না এবং জিএস হন আখতারুজ্জামান। টানা দুটি মেয়াদে তারা নেতৃত্ব দেন। ১৯৮২ সালে নির্বাচনে ভিপি হন আখতারুজ্জামান এবং জিএস হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এরপর ১৯৮৯-৯০ মেয়াদে দায়িত্ব পান সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মুশতাক আহমেদ। ১৯৯০ সালে ডাকসুর নেতৃত্বে আসেন ছাত্রদলের ভিপি আমানুল্লাহ আমান ও জিএস খায়রুন কবির খোকন। এরপর দীর্ঘ ২৮ বছর কোনো নির্বাচন হয়নি। অবশেষে ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে ভিপি হন নুরুল হক নূর এবং জিএস হন গোলাম রাব্বানী। দীর্ঘ বিরতির পর মঙ্গলবার আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে। ডাকসুতে থাকছে ৫ পৃষ্ঠার ব্যালট আর হল সংসদে থাকছে ১ পৃষ্ঠা। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়াইয়ে নেমেছেন ১,০৩৫ জন। এবার ডাকসুর ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। শীর্ষ ৩ পদে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, উমামা ফাতেমা নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং বামপন্থী ৭ ছাত্র সংগঠনের সমর্থিত প্রতিরোধ পরিষদ প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্রভাবেও অনেকে নির্বাচন করেন। তবে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ভোটারদের প্রতিশ্রুতি দেন ক্যাম্পাসে আধিপত্য ও দখলদারির রাজনীতির বিলোপ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়টি উঠে আসে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ হয়। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবনে স্থাপিত ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৮০% ভোট পড়ে। ডাকসুতে এবার ভোটার ছিল ৩৯,৮৭৪ জন। ৫ ছাত্রী হলে ১৮,৯৫৯ আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০,৯১৫ জন। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা শুরু হয় মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টায়। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ডাকসু ও হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতিতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জাসিমউদ্দিন। শান্তিপূর্ণভাবে এই নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ
বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে আমরা আশা রাখি। মোহাম্মদ আবু সাদিক কায়েম, সহসভাপতি, জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মাঝে ছিল, আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, ভোট বঞ্চিত, আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত দীর্ঘদিন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ যখন যেখানে ঐতিহাসিকভাবে আটকা পড়ে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা বাংলাদেশকে উদ্ধার করে। আমাদের জন্য এই সুযোগটা আবার এনে দিয়েছে। ডাকসুর মতো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম, আমরা আমাদের প্রত্যেকটা কর্মসূচি যেভাবে ঘোষণা করব সেভাবে থাকব। সেখান থেকে আমরা একটু ব্যত্যয় ঘটাবো না। আমরা আপনাদের আজকে এই কথা বলার সুযোগ পাচ্ছি যে আমরা ব্যত্যয় ঘটাইনি। ভোটে ভিপি পদে শিবিরের নেতা মোহাম্মদ আবু সাদিক কায়েম 14,042 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। এরপর স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,883 ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পেয়েছেন 3,329 ভোট। বৈষম্য বিরোধী ছাত্র সংসদের আব্দুল কাদের পেয়েছেন 1,103 ভোট, আর প্রতিরোধ পর্ষদের তাসনিম আফরোজ ইমি পেয়েছেন 68 ভোট। জিএস পদে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট। এরপর প্রতিরোধ পর্ষদের প্রার্থী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মেঘ মোল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী পেয়েছেন 4,044 ভোট, আর বৈষম্য বিরোধী ছাত্র সংসদের আবু বাকর মজুমদার পেয়েছেন 2,131 ভোট। এজিএস পদে শিবিরের মুহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট। ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট, আর স্বতন্ত্র প্রার্থী তাহমিদ আল মুদাসসির পেয়েছেন 3,008 ভোট। আর প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল পেয়েছেন 1,511 ভোট। এছাড়া মহিউদ্দিন রনি 1,137, আশরেফা খাতুন 900, আশিকুর রহমান জিম 796 ও হাসিব আল ইসলাম 520 ভোট পেয়েছেন। এছাড়া ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জাসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, মানবাধিকার ও আইন সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম আল মিনহাজ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন। ছাত্র শিবিরের প্যানেলে বাইরের সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের বিন নেসারি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ ও গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি বিজয়ী হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এবং 12টি সম্পাদক পদের মধ্যে 9টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আওয়ামী লীগের দীর্ঘ 15.5 বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিবিরের প্রকাশ্য রাজনীতির সুযোগ ছিল না। বিভিন্ন আবাসিক হলে শিবির সন্দেহে মারধরের ঘটনা ঘটত প্রায়। জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ছাত্র শিবির। প্রকাশ্যে আসার 1 বছরের মাথায় ডাকসু নির্বাচনে অংশ নিয়ে বিশাল জয় পেল তারা। গত বছরের নেপথ্যে থেকে জুলাই অভ্যুত্থানের সময় বিভিন্ন কর্মসূচি নির্ধারণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাদিক কায়েম। তিনি যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সেটিও তখন সামনে আসেনি। এখন অবশ্য তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক। সব মত ও আদর্শের সাথে মিলে একসাথে কাজ করার অঙ্গীকার করে ডাকসুর নবনির্বাচিত ভিপি ছাত্র শিবিরের আবু সাদিক কায়েম।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমৎকার একাডেমিক পরিবেশ নিশ্চিতের প্রতিজ্ঞা করেছেন। ডাকসু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। সে কারণে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। আমাদের অগ্রনেতা শহীদ আবরার ফাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন নিষ্পেষণে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ। এদিকে ডাকসু নির্বাচনের এই ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। ভোট গণনা চলার মধ্যে গতকাল দিবাগত রাত 2:15টার পর এক ফেসবুক পোস্টে আবিদ লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। এর ঘণ্টাখানেক পর এক ফেসবুক পোস্টে ডাকসুর বর্জনের ঘোষণা দিয়েছেন উমামা ফাতেমা। তিনি লেখেন, বয়কট, ডাকসুর বর্জন করলাম। ডাকসু নির্বাচনকে সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন আখ্যায়িত করে উমামা ফাতেমা লেখেন, 5 আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন, শিবির পালিত প্রশাসন। ছাত্রদলের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিমও নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমান। তিনি আরও লেখেন, আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের রাতে টিএসসিতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পক্ষপাত করেছে। এবারে ডাকসু নির্বাচনে ছোটখাটো অব্যবস্থাপনা ছিল, কিন্তু বড় ধরনের কোনো অসঙ্গতি ছিল না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষণে উঠে এসেছে। মঙ্গলবার রাত 9টায় বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষণ তুলে ধরেন অধ্যাপক গীতিয়ারা নাসরিন। এই বল পয়েন্ট পেন দিয়ে ভোট দেওয়ার কারণে যদি মেশিন তাকে রিড না করে, এই দায়টা কার? মেশিন যদি ওই বল পয়েন্টের করা ভোট যদি রিড করতে না পারে, তাহলে এই দায়টা কে নেবে? এই বিষয়টাতে কিভাবে সমাধান হবে সেটাও আমরা খুব পরিষ্কার বুঝতে পারিনি। এছাড়াও আমরা জিমনেশিয়াম কেন্দ্রে একটি মেশিন নষ্ট হতে দেখেছি, যা ভোট গণনার শুরুতেই বেশ একটা সময় ক্ষেপণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আমরা পুরো নির্বাচন ব্যবস্থাটিতেই যথেষ্ট জনবল নিয়োজিত দেখতে পাইনি। আমাদের মনে হয়েছে ৭৮-এর বেশি শতাংশ শিক্ষার্থীরা ভোট দিতে চলে এসেছেন, এতটা মনে হয় কেউ কল্পনা করেন নাই, এবং এ কারণেই তাদের জন্য প্রস্তুতিমূলক যে জনবল, আমরা সেই জনবল দেখি নাই। এবং এই বিশাল ক্রাউড হ্যান্ডেল করার মতো যথেষ্ট জনবল না থাকার কারণেই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সবকিছু ধীর লয়ের হতে শুরু করে, কারণ কয়েকজন মানুষের উপরে অনেক মানুষ সামলানোর বিশাল চাপ তৈরি হয়েছে। ভাগ্য ভালো যে 4টা পর্যন্ত সেরকম বড় কোনো সমস্যা উদ্ভব ঘটে নাই, কিন্তু উদ্ভব ঘটলে সামাল দেওয়ার মতো যথেষ্ট জনবল ছিল না।
এছাড়া প্রচুর গুজব আমরা শুনেছি, তাছাড়াও আমরা দেখেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে স্ক্রিন বন্ধ হয়ে গেছে, কোথাও কোথাও স্ক্রিন দেরিতে অন হয়েছে ইত্যাদি। এই সমস্ত বিষয় আমলে নিয়ে আমাদের মনে হয়েছে যে যে অব্যবস্থাপনাগুলো হয়েছে সে অব্যবস্থাপনাগুলো যদি না হতো তাহলে আমরা আরও ট্রাস্ট নিয়ে, আরও বিশ্বাস আস্থা নিয়ে এই নির্বাচনটার বিষয়ে বলতে পারতাম। কিন্তু আমাদের শিক্ষার্থীরা যে অভূতপূর্ব সংখ্যায় হাজির হয়েছেন সেই জন্য তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। ছাত্র শিবির কোনো আনন্দ মিছিল, শোভাযাত্রা নয়। শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল ও জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবে দেশব্যাপী ছাত্র শিবিরের নেতারা। যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং যার যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন। কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না। যেমন শিক্ষার্থীদের বিজয়, এখন আমাদের পরীক্ষার পালা। এটি আমাদের আনন্দের পালা নয়, এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা। আমরা শিক্ষার্থীদের সে আমানত আদৌ রক্ষা করতে পারবো কিনা, সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা, সেই পরীক্ষা। আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছে, আমাদের যারা আছেন, প্রত্যেকের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা। শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে, শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা, যে কদিন আমরা দায়িত্ব থাকবো সেটি আমাদের পালন করে যাবো ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে অংশ নেওয়া রায়হান উদ্দিন ও উম্মে সালমা দম্পতি ডাকসুতে এবারই প্রথম স্বামী স্ত্রী একসাথে জিতেছেন। রায়হান উদ্দিন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং তার স্ত্রী উম্মে সালমা কমন রুম, পাঠক কক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এই রেকর্ডের পাশাপাশি বেদনাদায়ক ঘটনা, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে চ্যানেল এসের রিপোর্টার তরিকুল ইসলাম মৃত্যু হয়েছে। এ সময় তিনি লাইভে ছিলেন। এটাও ডাকসুর শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলাকালীন সংবাদ পরিবেশনের কালে সাংবাদিকের মৃত্যুর ঘটনা প্রথম। যে এখানে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, এই ছিল আসলে ডাকসু নির্বাচন থেকে সর্বশেষ আমার। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বুধবার এক আলোচনা সভায় ডাকসুর নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করেন। তিনি বলেন, এই প্রজন্ম দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজি রাজনীতি প্রত্যাখ্যান করছে এবং পরিবর্তনের দাবি তুলছে। তিনি সতর্ক করে বলেন, রাজনীতি শুধুই মিথ্যাচার, চাঁদাবাজি ও ক্ষমতা দখলে লড়াই যদি হয়ে থাকে তবে তা টেকসই হবে না। রাজনৈতিক দলগুলোর পক্ষে এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব, কারণ জনগণ বিকল্প খুঁজছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।